আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। হোপ পলিটেকনিক ইনস্টিটিউট গলামারি খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। করোনার এই মহামারীতে বৈশ্বিক যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সাথে সাথে তোমাদের পড়াশোনার উপরও একটি বিরূপ প্রভাব পড়ছে। আর এই বিরূপ প্রভাব থেকে আমাদের উত্তরণের জন্য হোপ পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা কর্তৃক এই অনলাইন ক্লাসে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিক্ষার্থীরা, তোমরা এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো। এখনই আমি তোমাদের ডিসি মেশিনের 10ম অধ্যায়ের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা সম্পর্কে আমি তোমাদের জানাবো। আজ আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা, কিছু গাণিতিক সমস্যাগুলি, লস সমূহ, পাওয়ারের ধাপ, এগুলো নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকের পাঠের বিষয়বস্তুগুলো কি। তোমরা পাঠের বিষয়বস্তু নোট করে ফেলো। এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের জেনারেটর এবং মোটর সম্পর্কে বেসিক একটা ধারণা দিই। আমরা অনেক সময় ভুলিয়ে ফেলি যে জেনারেটর কি আর মোটর কি। তো জেনারেটরের ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে একটা অ্যাব্রিভিয়েট করি। সেটা হচ্ছে জেনারেটরের জন্য জি এম ই, অর্থাৎ জি দ্বারা আমি বোঝাতে চাই জেনারেটর, এম হচ্ছে মেকানিক্যাল, ই হচ্ছে ইলেকট্রিক্যাল। অর্থাৎ যে ডিভাইসের সাহায্যে আমরা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকি তাকে জেনারেটর বলি। অপরপক্ষে আমরা মোটরের জন্য আমি সংক্ষেপে একটা অ্যাব্রিভিয়েশন করি। সেটা হচ্ছে এম ই এম, অর্থাৎ এম ফর মোটর, ই ফর ইলেকট্রিক্যাল, এম ফর মেকানিক্যাল। অর্থাৎ যে ডিভাইসের সাহায্যে ইলেকট্রিক্যাল অর্থাৎ বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে মোটর বলা হয়। এখন আমি মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। সেটি হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু ভোল্টেজ রেগুলেশন। আমরা ভোল্টেজ রেগুলেশন বলতে কি বুঝি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আমি আগে একটি সূত্র লিখব এবং সূত্রের পরে তোমাদের বুঝাবো ভোল্টেজ রেগুলেশনটা কি বা এর সংজ্ঞাটা কি, গাণিতিক সংজ্ঞা। আমরা ভোল্টেজ রেগুলেশনকে ভি ফর ভোল্টেজ, আর ফর রেগুলেশন। আমরা জানি যে নো লোড ভোল্টেজ থেকে যদি ফুল লোড ভোল্টেজের পার্থক্য অর্থাৎ বিয়োগ করা হয় এবং তাকে যদি ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করা হয় এবং তাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে ভোল্টেজ রেগুলেশন বলে। অর্থাৎ সংজ্ঞাটি যদি আমি এইভাবে বলি এখন তোমাদের বোঝার সুবিধার্থে, নো লোড ভোল্টেজ ও ফুল লোড ভোল্টেজের এই যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে এখানে পার্থক্য বলতেছি। অর্থাৎ নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজের পার্থক্যকে ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করলে এবং তাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে ভোল্টেজ রেগুলেশন বলে। অর্থাৎ আমরা কিন্তু এই সংজ্ঞা থেকে, এই গাণিতিক যে এক্সপ্রেশন, এখান থেকে আমরা ভোল্টেজ রেগুলেশনের সংজ্ঞাটা জানতে পারলাম। কি জানতে পারলাম? যে নো লোড ভোল্টেজ থেকে যদি আমরা ফুল লোড ভোল্টেজ বিয়োগ করি এবং ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ
করলে এবং তাকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে ভোল্টেজ রেগুলেশন বলে। এখন আসি আমরা দক্ষতা, অর্থাৎ দক্ষতা জিনিসটা কি। আমরা জানি দক্ষতা হচ্ছে কোনো জিনিসের আউটপুট বাই ইনপুট, অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা যদি ডিসি জেনারেটরের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি ডিসি জেনারেটরের আউটপুট যে পাওয়ার এবং ইনপুট পাওয়ার এর অনুপাতকে বলা হচ্ছে দক্ষতা। অর্থাৎ আমরা যদি এখন দক্ষতা জিনিসটা বুঝতে চাই তাহলে দক্ষতা আমরা একে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করে থাকি। আমরা যদি সংক্ষেপে এভাবে বলি যে পি অর্থাৎ পাওয়ার আউটপুট বাই পি ইনপুট, অর্থাৎ ডিসি জেনারেটরের আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারের অনুপাতকে বলে থাকি দক্ষতা। এখন আমরা আমাদের বইয়ের যে গাণিতিক সমস্যাগুলি আছে ভোল্টেজ রেগুলেশন সম্পর্কিত, সেখান থেকে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যাগুলি দেখাবো এবং আশা করি এই একটি গাণিতিক সমস্যাগুলি থেকে তোমরা বাকি যে কয়েকটি গাণিতিক সমস্যাগুলি আছে তোমরা একটা সূত্রের মাধ্যমে এগুলা পারবা। তাহলে আমরা আসি এখন গাণিতিক সমস্যাগুলিতে। আমাদের উদাহরণ 2 করব অঙ্কের বই থেকে। তাহলে উদাহরণ 2তে আমাদের যে ম্যাথটি আছে সেটি হচ্ছে একটি ডিসি শান্ট একটি ডিসি শান্ট জেনারেটরের 200 ভোল্ট থেকে যদি ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট হয় এবং এখানে একটা ডিসি জেনারেটরে একটা পাওয়ার দেওয়া আছে, সেটি হচ্ছে 50 কিলোওয়াট। এখন এটা বৃদ্ধি পায় এত পায়, তাহলে আমাদের মান বের করতে হবে ফুল লোড কারেন্ট ভোল্টেজ রেগুলেশন। এখন আমরা এই অঙ্কটা একটা অঙ্ক দ্বারাই আমরা প্রত্যেকটা কয়েকটা অঙ্কেরই সমাধান পেয়ে যাব। সেজন্য আমাদের যে মূল সূত্রটা সেটি হচ্ছে, আমি একটু এখানে লিখি, আমরা 3টে সূত্র পাবো। সেটা হচ্ছে যে নাম্বার 1 voltage regulation equal to percent of voltage regulation, no load voltage minus full load voltage by হচ্ছে full load voltage into 100। একইভাবে আমরা দ্বিতীয় নম্বর যে সূত্রটা পাবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সেটা হচ্ছে যে নো লোড ভোল্টেজ ইকুয়াল টু, আমরা এটা একটু রাফলি করি, দেখি এখান থেকে কি সূত্রটা আসে।
যে পার্সেন্ট অফ ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100। অর্থাৎ আমরা এখানে গুণ করি পার্সেন্ট অফ ভোল্টেজ রেগুলেশন ইনটু VFL ইনটু 100। এখান থেকে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে VN এর মান, অর্থাৎ পার্সেন্ট অফ VR ইনটু VFL বাই হচ্ছে 100 ইকুয়াল টু VNL মাইনাস VFL। অর্থাৎ এখান থেকে যে মানটা পাচ্ছি আমরা সেটি হচ্ছে যে VNL ইকুয়াল টু পাবো পার্সেন্ট অফ VR ভোল্টেজ রেগুলেশন ইনটু VFL বাই 100 প্লাস VFL, এই মানটা আমরা পাবো। সো আর একটি যে সূত্র পাবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে VFL এর মানটা পাবো। কিভাবে VFL এর মানটা পাবো সেটা হচ্ছে আমরা আবার একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে আমাদের। ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু VNL মাইনাস VFL বাই VFL ইনটু 100, বা আমরা বের করব হচ্ছে যে VFL এর মান। তাহলে সাধারণত আমরা VFL কি পাবো, VFL ইকুয়াল টু VNL মাইনাস VFL বাই পার্সেন্ট অফ ভোল্টেজ রেগুলেশন ইনটু 100। তাহলে স্বাভাবিকভাবে আমরা এখান থেকে VFL এর মানটা বের করব। তাহলে কি হচ্ছে আমাদের এখানে গুণ আছে কার সাথে, 100 এর সাথে। তাহলে হচ্ছে আমরা VFL ইকুয়াল টু যেটি পাবো সেটা হচ্ছে এই 100টা দেখি আমরা এখান থেকে সরাসরি এই মানটা VFL এর মানটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখছি যে আমাদের ম্যাথে যে মানগুলো দেওয়া আছে, আমাদের 50 কিলোওয়াট পাওয়ারের মান দেওয়া আছে, 220 ভোল্ট 200 ভোল্ট থেকে আমাদের ভোল্টেজ বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 220 ভোল্ট হয়েছে। এখন আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে ফুল লোড কারেন্ট কত এবং ভোল্টেজ রেগুলেশন কত হবে। আমরা আগে প্রথমে দেখে নেব যে কি কি মান দেওয়া আছে। তো আমরা এখানে দেখি যে এখানে আমাদের যে পাওয়ারটা দেওয়া আছে অর্থাৎ P আউটপুট বা শুধু P 50 কিলোওয়াট, অর্থাৎ 50 গুণ 1 কিলোওয়াট সমান আমরা জানি কত, 1000। সেহেতু আমরা 50 এর সাথে আমরা 1000 গুণ করলাম, তাহলে কত পাচ্ছি, 50,000 ওয়াট। এখন আমাদের আরেকটা মান দেওয়া আছে, 200 ভোল্ট থেকে যদি ভোল্টেজ বৃদ্ধি পায়, অর্থাৎ এই মানটা কিন্তু আমাদের 200 ভোল্ট দেওয়া আছে, অর্থাৎ এই মানটা কিসের মান দেওয়া আছে, ফুল লোডের মান দেওয়া আছে, এবং এই মানটা হবে VFL, অর্থাৎ ভোল্টেজটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ VFL ইকুয়াল টু আমরা পাবো 200 ভোল্ট, এবং এই যে মানটা পাইলাম 200 বৃদ্ধি পাইছে, তাহলে এটা হচ্ছে যে নো লোড ভোল্টেজ, অর্থাৎ কত, 220 ভোল্ট। আমার প্রথমে কি চাইছে যে ফুল লোড কারেন্ট কত হবে, অর্থাৎ ক নম্বর যেটা হবে সেটা হচ্ছে যে আমরা কারেন্টকে I দ্বারা প্রকাশ করি এবং ফুল লোডকে F দ্বারা প্রকাশ করি, এটাই কত হবে, এবং ভোল্টেজ রেগুলেশন খ নম্বর যেটা পার্সেন্ট অফ ভোল্টেজ রেগুলেশন কত। তাহলে আমরা ডিসি আমরা সমাধানে যাই। সমাধান আমরা জানি কি ডিসির ক্ষেত্রে P VI। এখন যেহেতু এখানে বলা হয়েছে ফুল লোড কারেন্ট, সেহেতু এখানে হবে কি FL
এখানে আমার যে ভোল্টেজটা দেওয়া আছে এই মানটা আমরা নেব, অর্থাৎ VFL। তাহলে একইভাবে এখানে P আউটপুট বা শুধু P এটা দেওয়া যেতে পারে। তাহলে আমরা কি পাবো, যে আমরা জানি যে P আউটপুট ইকুয়াল টু VFL IFL। অর্থাৎ এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে IFL এর মানটা বের করব। অর্থাৎ কি, বা IFL ইকুয়াল টু P আউটপুট বাই VFL। অর্থাৎ এখানে আমার আউটপুটের যে মানটা দেওয়া আছে সেটা আমাদের কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 50 কিলোওয়াট। আর এখানে যে মানটা দেওয়া আছে এটা দেওয়া আছে যে VFL এর মানটা কত আমার 200 ভোল্ট। তাহলে আমরা 50,000 বাই VFL এর মান কত আমাদের 200। তাহলে সাধারণভাবে আমরা কি করতে পারি, 0 0 এটা কেটে যেতে পারে, 500 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 250 ভোল্ট। তো ম্যাম এখানে কারেন্টের মান যেটা পাবো সেটা হচ্ছে 250 অ্যাম্পিয়ার। এখন আমাদের আরেকটি যে মান দেওয়া থাকবে সেটি মান বের করতে বলতে, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন পার্সেন্ট অফ VR ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে নো লোড ভোল্টেজ পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100। এখন আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে যে নো লোড ভোল্টেজ দেওয়া আছে কত 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট। অর্থাৎ 220 বিয়োগ আমরা কত পাবো 200 বাই ফুল লোড ভোল্টেজ কত আমাদের 200 ইনটু 100। এখন এইটিকে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা ব্র্যাকেট দেব 220 বিয়োগ 200 ভাগ হচ্ছে 200, তাহলে 0.1 পাচ্ছি এবং তাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত 10%। এটি আমাদের উত্তর। এখন আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে এই একইভাবে আমরা যদি মনে করি যে এখানে এই মানটা দেওয়া নেই, 220 ভোল্টের মানটা দেওয়া নেই, অর্থাৎ আমার ফুল লোড ভোল্টেজটা দেওয়া নেই। আমার যদি এখন নো লোড ভোল্টেজের মানটা দেওয়া নেই, আমার ফুল লোড ভোল্টেজের মানটা দেওয়া আছে, এখন নো লোড ভোল্টেজের মানটা কত হবে। শুধু আমরা কি করব, এখানে কথা একটু চেঞ্জ হবে যে না আমার এই ভোল্টেজটা কত হবে, অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি পেয়ে আর আমার এই যে মানটা এই মানটা আমার থাকবে না। অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি পেয়ে আমার কত হতে পারে, ভোল্টেজ বৃদ্ধি পেয়ে কত হবে এটা। আর এইখানে ভোল্টেজ রেগুলেশনের মানটা দেওয়া থাকবে আমাদের, ভোল্টেজ রেগুলেশনের মান যেহেতু আমরা কত পেয়েছি, ভোল্টেজ রেগুলেশনের মানটা যেটা দেওয়া আছে পাইছি সেটা হচ্ছে যে 10%। মানে আমি এই অঙ্ক থেকে আমি এইটা কিভাবে পাবো, অর্থাৎ নো লোড ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে এইটা আমরা বের করব। সেহেতু আমরা এখানে মানটা অনেক সময় কাজে নাও লাগতে পারে, এটা দেওয়া থাকলে কোনো সমস্যা নয়। যদি মনে করি যে না আমার পাওয়ারটা দেওয়া নেই, এখানে আমরা পাওয়ারটা কেটে দিতে পারি। তাহলে এখানে এই মানগুলো নাই, আমার বের করতে হবে হচ্ছে যে নো লোড ভোল্টেজ ইকুয়াল টু পাওয়ার। তাহলে আমি এখানে কি করব, এখানে কত, এখানে দেওয়া আছে আমার 200 ভোল্ট, এখানে আইএফএল এর মানটাও দেওয়া নেই, অর্থাৎ এখান থেকে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত 10%। তাহলে নো লোড ভোল্টেজ ইকুয়াল টু কত, তাহলে আমরা এখানে শুধু কি করব,
এখানে আমরা যে জিনিসটা করব যে পার্সেন্ট অফ ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু নো লোড মাইনাস ফুল লোড ভাগ হচ্ছে ফুল লোড ইনটু 100। আমরা এখানে যে সূত্রটা দেখেছি যে আমরা ক্যালকুলেশন করে যে নো লোড ভোল্টেজটা কিভাবে বের করতে হয়, তাহলে আমরা যদি একবারে এটা লিখে দিতে পারি ভালো, না হলে আমরা মানটা বসে ডাইরেক্টও এই করতে পারি যে মানটা বসাবো কি কি মান আমাদের দেওয়া আছে। আমি যদি বা একবার যদি এই অনুসারে লিখতে চাই তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে নো লোড ভোল্টেজ ইকুয়াল টু ভোল্টেজ রেগুলেশন ইনটু VFL by 100 প্লাস হচ্ছে কি VFL। যদি ডাইরেক্ট ক্যালকুলেশনে এটা আমি আগেই তোমাদের দেখিয়েছি, এখন আমি শুধু মানটা বসিয়ে দেব। আমার ভোল্টেজ রেগুলেশনের মান কত দেওয়া আছে 10, আর ফুল লোড ভোল্টেজ দেওয়া আছে কত 200 বাই এখানে হচ্ছে 100 প্লাস হচ্ছে VFL, অর্থাৎ VFL এর মান কত আমার 200। তাহলে আমরা এটা যদি আমি ক্যালকুলেশন করি ব্যাপারটা হবে এরকমের 10 গুণ 200 ভাগ হচ্ছে 100, তাহলে এখানে পেলাম হচ্ছে আমরা 20 এই ক্যালকুলেশন করে, আর এখানে পেলাম 200। তাহলে কি আমরা সেই 220 ভোল্ট, অর্থাৎ আমরা একটা অঙ্ক করলাম যে ভোল্টেজ রেগুলেশন কিভাবে বের করলাম, তারপরে এখান থেকে আমরা ফুল লোড ভোল্টেজও বের করতে পারলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা একটা অঙ্ক থেকে আরো দুটো অঙ্ক পারলাম, এখান থেকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমি উদাহরণ 2 করিয়েছি এবং এর যে সেম নিয়মের যে অঙ্কগুলো আছে উদাহরণ 2 এর মতো, সেটা হচ্ছে যে বইয়ে হচ্ছে উদাহরণ 2 তো করাই দিলাম, তাহলে তারপর হচ্ছে 5 এবং 1 এইগুলো হচ্ছে উদাহরণ 2 এর মতো। আর এই যে আমি অঙ্কটা করালাম অর্থাৎ নো লোড ভোল্টেজ, এটা হচ্ছে উদাহরণ 3 এবং 6। আর একটু অঙ্ক এখান থেকে আমি তোমাদের দেখাবো, তাহলে তোমাদের এই যে গাণিতিক সমস্যা বলে তোমরা 6টা অঙ্ক পারবা। তো এখন আমরা দেখি যে এখন যদি আমরা মনে করি যে নো লোড ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে, ফুল লোড ভোল্টেজ কত হবে, একটা ম্যাথে ফুল লোড ভোল্টেজ কত হবে। তাহলে সূত্র আমার এইটা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডাইরেক্ট সমাধানের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। তাহলে কি হবে, এখানে আমাদের অঙ্কটা হচ্ছে যে ডিসি জেনারেটরের এইখানের মানটাও কি হবে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এইখানে এই মানটা কত হবে। তোমাদের এই মানটা তোমাদের বাড়ির কাছে দেওয়া থাকলো, তোমরা আমাকে এই মানটা করে দেখাবে। সেটা হচ্ছে যে এই ভোল্টেজের মান কত হবে যদি ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট হয়, অর্থাৎ এইখান থেকে VFL এর মানটা কত হবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এখন আসো আমরা লস সমূহ নিয়ে তোমাদের সাথে, লস সমূহ কি কি হতে পারে, যে গাণিতিক দক্ষতা বের করার ক্ষেত্রে আমার লস সমূহ কি কি ডিসি জেনারেটরের সেটা আমরা দেখব। লস সমূহের ভিতর যে জিনিসটা আমাদের আসবে যে ডিসি জেনারেটরে 3টি লস আছে, সেটা হচ্ছে যে এটা লস সমূহ যেটা আছে সেটা হচ্ছে লস সমূহ। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে কপার লস, দ্বিতীয় নম্বরে যেটি আছে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক লস, আর তৃতীয় নম্বরে যেটি আছে সেটা হচ্ছে যে মেকানিক্যাল লস। এখন এই যে লস আছে এই লসটাকে আমি
চোখের মাধ্যমে তোমাদের দেখাবো। আমরা এখন দেখব যে এই যে লস সমূহ আছে, আমি দেখালাম যে কপার লস, ম্যাগনেটিক লস বা আরেকটা হচ্ছে যে আমাদের মেকানিক্যাল লস বা যান্ত্রিক লস বা অপচয়। এখন এই লসের নাম লিখবো এবং এই লসের দ্বারা আমরা কি কি মান পাবো সেগুলো দেখবো। আমরা লস সাধারণত জানি কি, যে কোনো কিছু লস মানে হচ্ছে যে আই স্কয়ার আর, কোনো কিছু মানে কোনো ডিসি জেনারেটরের লস মানে আমরা জানি যে আই স্কয়ার আর। তো এখন লসের নাম আমি লিখবো, প্রথমে হচ্ছে যে কপার লস। কপার লসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমার লসের ভিতর যেটি আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কপার লসে আর্মেচার কপার লস আছে। এখন আর্মেচার কপার লসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে লিখবো আমরা আর্মেচার কপার লস, আর্মেচার কপার লস। তাহলে এখানে আর্মেচারে আমরা জানি মূল সূত্র কি জানি, আই স্কয়ার আর। তাহলে আর্মেচারের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই এ তার স্কয়ার তারপরে আর এ, এইটা। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এই পর্যন্ত পাইলাম। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে যে শান্ট ফিল্ড লস, শান্ট ফিল্ড কপার লস, শান্ট ফিল্ড কপার লস। তার জন্য যেটা পাবো সেটা হচ্ছে যে আই এস এইচ স্কয়ার আর এস এইচ। তারপর যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের সিরিজ ফিল্ড লস, সিরিজ ফিল্ড লস। তাহলে এইখানে আমরা যেটা মূল দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই আর্মেচারের যে কারেন্টটা সেটি হচ্ছে সিরিজের কারেন্ট হবে, এবং এইখানে যে মানটা পাবো সেটা হচ্ছে সিরিজের জন্য আরএসই। তার পরবর্তী যে লসটা পাবো আমরা সেটি হচ্ছে যে ইন্টারপোল মানে ফিল্ডের জন্য যে লসটা হবে সেটা হচ্ছে ইন্টারপোল সিরিজ ফিল্ড লস। সেখানে আমরা এখানে I2 দিতে পারি, অর্থাৎ ইন্টারপোল। এখন আমাদের এই মানটা কত হবে, অর্থাৎ ফুল লোড লসের শতকরা মানটা কত হবে, এটা হচ্ছে আমাদের হবে 20 থেকে 30% মানটা হবে। এখন আমাদের আরেকটা লস আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লস, সেখানে হচ্ছে মেকানিক্যাল লস। সেই লসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস। তো হিস্টেরিসিস লসের ক্ষেত্রে আমরা যে সূত্রটা আমরা পাবো সেটি হচ্ছে যে আমরা এখানে হিস্টেরিসিস জন্য PH আমরা দ্বারা প্রকাশ করলাম এটা B max টু দি পাওয়ার 1.6 পাওয়ার FV। এর একক অবশ্যই হবে কি ওয়াট। তারপর যেটি পাবো সেটা হচ্ছে যে এডি কারেন্ট লস, এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসকে আমরা এর দ্বারা প্রকাশ করব। এর জন্য আমরা যে মানটা সে KE, আর এর জন্য যে মানটা পাবো সেটা হচ্ছে যে B max এড স্কয়ার F স্কয়ার T স্কয়ার V। এর একক হবে ওয়াট। আমরা এখানে B max দ্বারা আমরা জানি হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স, F দ্বারা আমরা জানি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, V দ্বারা জানি আমরা হচ্ছে ভলিউম অর্থাৎ আয়তন, এবং KE অর্থাৎ এডি কারেন্ট লসের দ্বারা একইভাবে T দ্বারা আমরা বুঝবো যে এটা হচ্ছে থিকনেস বা ওই লসের মানে একটা পুরুত্ব। এবং এই লসের যে শতকরা মানটা থাকবে সেটা হচ্ছে 30 থেকে 40%। এছাড়া আমরা আরো কিছু লস পাই, সেগুলো হচ্ছে যে স্ট্রে লস, মেকানিক্যাল লস এবং কনস্ট্যান্ট লসের একত্রকে আমরা বলবো হচ্ছে স্ট্রে লস। কনস্ট্যান্ট এছাড়া আরো অন্যান্য লস আমাদের আছে, সেগুলো এখন আমরা দেখব হচ্ছে যে পাওয়ারের ধাপ সম্পর্কে। এখন আমরা পাওয়ারের ধাপ সম্পর্কে দেখব। এই পাওয়ারের ধাপ হয়ে যাচ্ছে, কয় মিনিট ছিল স্টার্ট। আচ্ছা, এখন আমরা যে পাওয়ারের ধাপ দেখব সেটি হচ্ছে যে পাওয়ারের ধাপ,
অর্থাৎ প্রথমে আমরা জানছিলাম যে জেনারেটর মানে হচ্ছে যে মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করা। সেহেতু আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে প্রথমেই আমরা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিয়ে থাকব। মেকানিক্যাল পাওয়ার ইনপুট, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার ইনপুটের ক্ষেত্রে যে সূত্রটা আমাদের লাগবে সেটি হচ্ছে যে বিএইচপি ব্রেকিং হর্স পাওয়ার, এর সাথে সাধারণত 746 অনেকে গুণ দিয়ে থাকে, সেটা হচ্ছে এনপিএস পদ্ধতিতে, আর যদি কেউ এফপিএস পদ্ধতিতে 735.5 এইটাও গুণ দেওয়া হতে পারে। এরপরে যেটা হয় যে মেকানিক্যাল পাওয়ার দিলে আমাদের তারপর একটা লস হয়, সেই লসটা হচ্ছে যে আয়রন বা ফ্রিকশন লস। সেই লসটা আমরা লিখবো এখন আয়রন বা ফ্রিকশন লস। ফ্রিকশন লস তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার পাওয়া যায়। ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট। এখানে যে সূত্রটা আমাদের আছে সেটা হচ্ছে যে ই আই। এরপরে আমাদের একটা লস হবে, সেটাকে বলা হচ্ছে যে কপার লস। তার লাস্টে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, অর্থাৎ এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে যে ভিআই। অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে দেখাই, প্রথমে আমার পাওয়ার পাইলাম, এখান থেকে এটা আসবে লস, লসের পরে এরপরে আসবে আমার কপার লস, শেষে যেটা সেটা হচ্ছে যে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট পাচ্ছি। তো এখানে আমি শুধু এ দ্বারা এখানে প্রকাশ করলাম, এখানে হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম, এখানে সি দ্বারা প্রকাশ করলাম। এখন যদি আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি পেতে চাই তাহলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইকুয়াল টু, আমরা এইটা হচ্ছে আমার ইনপুট আর এটা আমি পাচ্ছি কি আউটপুট লসের পরে, তাহলে অবশ্যই কি হবে বি বাই এ। বি বাই এ, তাহলে এখানে আমার বি কত এইটা, আর এখানে যে মানটা পেলাম সেটা হচ্ছে বিএইচপি 746 দিতে পারি আমরা, এখানে 735 দিতে পারি, এটা কোনো বিষয় না। তারপর হচ্ছে আমরা পাবো যেটা সেটা হচ্ছে যে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল দক্ষতা। তাহলে ইলেকট্রিক্যাল দক্ষতার জন্য আমার যেটা সেটা হচ্ছে সি বাই এ, সরি সি বাই বি, কারণ এখানে আমরা এখান থেকে ইনপুট দিচ্ছি, এখানে আমরা কি আউটপুট দিচ্ছি, তাহলে সি বাই বি। তাহলে সি এর মান আমাদের কত জানি ভিআই, আর এর মান কি জানি এটা। তাহলে 3 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে যে ওভারঅল বা একটা কমার্শিয়াল এফিসিয়েন্সি, তাকে এন এর দ্বারা প্রকাশ করতেছি, তাহলে সেটা কি পাবো সি বাই এ। সি বাই এ এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কি পাবো, প্রথমে আমরা ভি বাই এ লিখলাম, তারপরে সি বাই বি। অর্থাৎ দেখো তোমরা খেয়াল করো এই বি বি কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ সি বাই একই জিনিস থাকতেছে। আমরা জানি বি বাই এ মানে কি মেকানিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ এ এইটা গুণ, আর সি বাই বি মানে আমরা কি জানি এর ই, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইটা ই, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। তো আজকের মতো এই পর্যন্তই আমাদের পাঠের বিষয়বস্তু ছিল। সেটি হচ্ছে কি ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা, গাণিতিক সমস্যাবলী, লস এবং পাহাড়ের ধাপ আমি ব্যাখ্যা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়বস্তুগুলো আলোচনা করলাম এইটা তোমরা অবশ্যই নোট খাতায় খুব সুন্দর করে উঠাবে, এবং আমাদের এই নতুন নতুন ভালো আকর্ষণীয় যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক করলে আমাদের অনুপ্রেরণা হবে, কমেন্ট করবে, এবং অবশ্যই তোমাদের ছাত্রছাত্রীদের জন্য যাতে তোমাদের বন্ধুদের জন্য একটু উপকার হয় সেজন্য শেয়ার করবে। ধন্যবাদ, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।